ওই যে নারদমণি কৃষ্ণ প্রসাদ পাওয়ার পর ওনার এই দুরবস্থা আমাকে একটু দিয়েছিল, আমার খাওয়ার পরে এই দুরবস্থা বলে তো খুব আনন্দের খবর। তুমি আমার পতি না, তোমার আমি অর্ধাঙ্গিনী না, নিশ্চয়ই তুমি আমার জন্য একটু রেখেছ, আমাকে তাড়াতাড়ি কৃষ্ণ প্রসাদ দেও, কিন্তু শুধু লব কৃষ্ণ প্রসাদ। তখন মাথায় হাত শিবে দিয়ে কি আমি করেছি, আমার পত্নীর কথা তো ভাবিনি। তখন বলছে দেখো আমি তো পাইনি, নারদমণির আঙুলটা ছুঁচে একটু পেয়েছি। বললো এই কি তোমার সহধর্মিনীর আচরণ হলো? কারণ যা পাবে সেটার অর্ধেক তোমাকে দিয়ে তোমার পাওয়া উচিত ছিল, তবে কৃষ্ণ প্রসাদ না দেওয়ার ফল আমার খেলাটা এবার দেখো। কারণ আপনারা জানেন বৈরঙ্গ শক্তির প্রকাশ হচ্ছে দুর্গা দেবী, এই যে জগৎ পরিচালনা হচ্ছে এর অধীশ্বরী হচ্ছে দুর্গা দেবী। বলো দাঁড়াও, আমার তাণ্ডব লীলা তোমরা এবার দর্শন করো আর আমাকে ঠেকাও, আমি এ জগৎ ধ্বংস করে ফেলবো। যতক্ষণ পর্যন্ত আমি কৃষ্ণ প্রসাদ পাবো ততক্ষণ আমি ঠান্ডা হব না। শুরু করে দিল তার তাণ্ডব লীলা। পৃথিবী থর থর কম্পমান, কেউ তাকে আর রোধ করতে পারছে না, রক্ষা করতে পারছে না, শান্ত করতে পারছে না। তখন কি করবে দেবতারা? কোনো কুল না পেয়ে দেবতারা চলে গেলেন ক্ষীর সমুদ্রে, যেখানে ভগবান দর্শন দান করেন। সেই ক্ষীর সমুদ্রের দ্বারে গিয়ে তারা ভগবানের স্তবস্তুতি করতে লাগলেন। সেই ভগবানের স্তবস্তুতি করতে করতে ভগবান দর্শন দান করলেন। আরে বাচ্চা, তোমরা এখানে কেন এসেছো? তোমাদের অভিপ্রায় কি একটু বলো। তখন বলছে ভগবান, আমরা অল্প দুঃখে আসিনি, আমরা তো টিকতে পারছি না। দুর্গা দেবী পাগল হয়ে গিয়েছে, তাকে আর ঠেকানো যাচ্ছে না, পৃথিবী ধ্বংস করে ফেলছে। বলছে এই খবর, ঠিক আছে তোমরা শান্ত হও, তোমরা যাও, আমি যাচ্ছি। তখন ভগবান কি করলেন? তার তো আসতে সময় লাগে না, গরুরের কীরকম গতিবেগ, পাখির মধ্যে হচ্ছে গরুর হচ্ছে সব থেকে বেশ, বুঝতে পেরেছেন? তখন তিনি চলে আসলেন সেই দুর্গা দেবীর কাছে। দুর্গা দেবীকে এসে বলতেছে, আমাদের সংসারে যদি কোনো মেয়ে এরকম খেপে যায়, কোনো কিছু চাওয়ার আশা, সেই সময় কি সেই মেয়ে সহজে ক্ষান্ত হতে চায়? বাবার মুখোমুখি এটা না দিলে হবে না, ওটা না দিলে হবে না, এরকম দাবি করে না? দুর্গা দেবী তখন পিতা এসে গেছে, তখন প্রার্থনা করছে, হ্যাঁ আপনার কথা আমি রাখতে পারি, যদি আমার কথা রাখেন তাহলে আপনার কথাও আমি রাখবো। কি হয়েছে মা বলো না দেখি, শুনতে তো আর অসুবিধে নেই, যদি পারি আমি চেষ্টা করবো, তাহলে আপনি সব পায় আপনার কাছেই আছে, বলো তাহলে। আমি কথা দিলাম তোমার কথা রক্ষা করব, আমি কিন্তু আপনার অবশিষ্ট আমি চাই। তখন কৃষ্ণ বলে, কি প্রার্থনা করো? এত কিছু থাকা সত্ত্বে তুমি এই প্রার্থনা করলে? এখন কথা যখন দিয়েছি, কথা তোমাকে রক্ষা করতে হবে। বললো ঠিক আছে, আমি জগন্নাথপুরীতে জগন্নাথ রূপে আমি অবতীর্ণ হব, সেখানে তুমি পাশে বিমলা দেবী হিসেবে থাকবে আমার পাশে। আমার যখন ভোগ লাগবে, আনন্দবাজারে যাওয়ার পূর্বে তোমার আগে যাবে, তোমার গ্রহণ করার পর তুমি কিন্তু আনন্দবাজারে যাওয়ার পর মহামহাপ্রসাদ। সেই সময় আর একটি প্রার্থনা করেছিল আমাদের জন্য। দুর্গা দেবীর চেতনাটা কত উন্নত দেখেন, শুধু আমাকে দিলে হবে না, এই জগতের জীবদের সবাইকে দিতে হবে, এটাও আপনাকে কথা দিতে হবে। সে সময় এটা পাশ করিয়ে নিয়েছে। তাই আনন্দবাজারে গেলে কার জন্য প্রসাদ কিন্তু বাধা নেই, কোনো জাতি ভেদ নেই। হয়তো মন্দিরে বলতে পারেন যে কি বলবো, জগন্নাথ প্রবেশ নিষিদ্ধ, কিন্তু কলিযুগে জবন কারা যদি প্রশ্ন করি অনেকেই উত্তর দিতে পারবে না। শাস্ত্র থেকে আমরা যেটা জানতে পারছি, জবন কাকে বলে। যখন পুরীতে নামাচার্য ছিল হরিদাস ঠাকুর অবতীর্ণ হয়েছিলেন না, আমি যে শ্লোকটি বলেছি, যবন হতে কোনো দোষ নেই। যবন থেকে আপনারা ব্রাহ্মণ হন, তিনটে গুণের অতীত হন,
সূত্রটা জানাচ্ছি আপনাদের। যদি আপনারা সেই সূত্রে আসতে চান, আমাদের সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাহলে আপনারা এই সূত্র মোতাবেক অঙ্কে বসবেন। আপনারা উত্তর মিলানো মানে ভালো কথা। যদি আপনারা সেই নিত্য আলয়ে, যেখানে কোনো উৎকণ্ঠা উদ্বেগ কোনো কিছু নেই, জন্ম মৃত্যু জরাব্যাধি কোনো কিছু যেখানে নেই, এটা যদি বলেন কি করে জানলেন, আগেই বলেছি শাস্ত্র চক্ষুষের মাধ্যমে।